প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে ইতিমধ্যে রাজ্য জুড়ে সক্রিয় ভূমিকা পালন করছে সরকার। ঠিক তারই অঙ্গ হিসেবে প্রায় প্রতিদিন রাজ্যের সবকটি মহকুমা স্তরে চলছে প্রশাসনের অভিযানের পালা। ধারাবাহিকতা অব্যাহত ছিল মঙ্গলবারও। এদিন সদর মহকুমা প্রশাসনের তরফে দুটি টিম রাজধানীর বটতলা বাজারে অভিযান চালায়। এদিনের অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ প্লাস্টিক ব্যবহার সহ দ্রব্যমূল্যের বাজার দর। অভিযানে নেমে বেশ কিছু দোকানে অসংহতি পরিলক্ষিত করে সে সমস্ত দোকানদারদের শোকজ করার নোটিশ দেওয়া হয় মহকুমা প্রশাসনের তরফে। একই সাথে বেশ কয়েকটি খাবারের দোকানে অভিযান চালিয়ে 3টি ডোমেস্টিক সিলিন্ডার উদ্ধার করে অভিযানকারীর দল। এরই মধ্যে অজয় রায়, নিমাই দেবনাথ এবং গোবিন্দ মজুমদার নামক ব্যক্তিদের দোকানে অসংহতি পরিলক্ষিত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। এদিকে অভিযানকালে বটতলা মাছ বাজারে প্রবেশ করতেই বাজার ব্যবসায়ীদের সাথে এক প্রকার বচসা বাধে প্রশাসনিক আধিকারিকদের। আমরা অনিয়ম পেয়েছি এবং অনিয়ম এগেইনস্টে 5টা নোটিশ খাদ্য দপ্তর থেকে দেওয়া হবে। টোটাল এই মিলিয়ে আমরা আজকের অভিযান সফল করব। এই অভিযান আমাদের আগামী দিনে চলতে থাকবে, কারণ সরকারের একটা উদ্দেশ্য হলো যে প্লাস্টিক যাতে নির্মূলকরণ করা যায়। আর সেখানে সবাই যদি হাতে হাত মিলিয়ে যদি আমরা না এগোই, তাহলে এই প্লাস্টিক বিরোধী অভিযান সাকসেস হবে না। আজকে আমরা ধরলাম শুধু 1-2টা দোকানে আমরা পেয়েছি, কিন্তু বাকি দোকানেও আছে আমরা জানি, কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে ওরা সম্ভবত লুকিয়েছে। সুতরাং আমি জনসাধারণকে রিকোয়েস্ট করব যাতে আপনারাও সচেতন হন। আপনারা জানেন আমাদের ত্রিপুরা ভূমিকম্প প্রবণ এলাকা, সুতরাং এই প্লাস্টিক যেটা ডিসপোজ হয় না বা পচে যায় না, মাটির সঙ্গে মিশে না, মাটির সঙ্গে না মিশলে পরে ওটা যেহেতু আমাদের ভূমিকম্প প্রবণ এলাকা, সুতরাং আমাদের বিপদের সম্মুখীন সবাইকে হতে হবে।